नमस्कार बंधुरा आरकुके सकलके वेलकाम। आज आरेकटी नतून रेसिपि निये तोमादेर सामने चले एसेछि। आज आमि तोमादेरके तैरि करे देखाबो शर्टकाटे डिमेर कारी। चलो आमि शर्टकाटे एई डिमेर कारी कि करे तैरि करी आमार संगे थेके तोमराओ एकबार देखे नाओ। ডিমের কারি তৈরি করার জন্য আমি এখানে 6টা ডিমকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। 10 মিনিট ধরে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব। এদিকে একটা মশলা তৈরি করে নেব, তার জন্য দুটো পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি রসুন, একটা রসুন, কয়েক টুকরো আদা আর নিয়েছি একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। দেখো মিক্সিতে এগুলোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ 1 চামচ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। এদিকে দেখো ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। এদিকে গ্যাস ওভেন আগে থেকে কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলোকে ভেজে নেব। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এবার ওই ডিম ভাজা তেলের মধ্যে আমি যে পেস্টটা আদা রসুন পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটাকে খুব ভালো করে 2 মিনিট ধরে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটা করে নেব। দেখো 10 মিনিট পর ফিরে এলাম, রান্নাটা হয়ে এসেছে। একেবারে ঝোল অনেক টেনে গেছে। ঠিক এভাবে গামাখা ঝোল রাখলে খেতে বেশি ভালো লাগে। দেখো ডিমের কারি তৈরি হয়ে গেছে। এভাবে তোমার ডিমের কারি তৈরি করে বাড়িতে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবে। খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ।